তবে বঙ্গবন্ধু এভিনিউকে পরিবর্তন করে আবরার ফাহাদের নাম কতটুকু যৌক্তিক? আমি আপনাকে বলি এই ব্যাপারে উত্তরগুলো আমি দিব না যেদিন বঙ্গবন্ধুর ছবিটা বঙ্গভবন থেকে নামানো হয়েছে, সারা জাতি চায়ে চায়ে যেদিন দেখছে এবং বলা হয়েছে তাকে আমরা কি করে দিব, বাংলাদেশের রাজনীতি থেকে কি করে বিচ্ছিন্ন করে দিব, অপান্তেও করে দিব, অপ্রাসঙ্গিক করে দিব শেখ মুজিবকে। ওই দিন আমি ওই রাজাকারের বাচ্চাদেরকে বলছিলাম, বঙ্গবন্ধুর এই যে আঙ্গুলটা আপনি আমার টকশো দেখেন, এই আঙ্গুলটা সবাই মিলে টানলেও তোরা বাঁকা করতে পারবে না। এর নাম হলো শেখ মুজিবুর রহমান। ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরা ইতিহাসের সবচেয়ে জঘন্য জীব হিসাবে প্রতিগণিত হবেন। এই ঈদে কোনো প্রকার ফি ছাড়াই আপনার জাকাতের টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। আমরা আরেকটি ঘটনা দেখলাম যেটি বঙ্গবন্ধু এভিনিউর নাম পরিবর্তন করে আবরার ফাহাদের নাম দেয়া হয়েছে এবং একই সাথে শেখ ফজলুল হক মনি সরণি পরিবর্তন হয়েছে, শেখ জামাল সরণির নাম পরিবর্তন হয়েছে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলামের সরণির নাম পরিবর্তন করে এগুলো শেখ রাসেল শিশু পার্ক, এগুলো সবগুলোই পরিবর্তন হয়েছে। তবে বঙ্গবন্ধু এভিনিউকে পরিবর্তন করে আবরার ফাহাদের নাম কতটুকু যৌক্তিক? মানে এটা বঙ্গবন্ধুর সাথে আবরার ফাহাদকে কেন মেলানো হলো? আপনার কি বিশ্লেষণ? আমি আপনাকে বলি এই ব্যাপারে উত্তরগুলো আমি দিব না যেদিন বঙ্গবন্ধুর ছবিটা বঙ্গভবন থেকে নামানো হয়েছে, সারা জাতি চায়ে চায়ে যেদিন দেখছে এবং বলা হয়েছে তাকে আমরা কি করে দিব, বাংলাদেশের রাজনীতি থেকে কি করে বিচ্ছিন্ন করে দিব, অপান্তেও করে দিব, অপ্রাসঙ্গিক করে দিব শেখ মুজিবকে। ওই দিন আমি ওই রাজাকারের বাচ্চাদেরকে বলছিলাম, বঙ্গবন্ধুর এই যে আঙ্গুলটা আপনি আমার টকশো দেখেন, এই আঙ্গুলটা সবাই মিলে টানলেও তোরা বাঁকা করতে পারবে না। এর নাম হলো শেখ মুজিবুর রহমান। ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবে। কার নামকে কোন দিক দিয়ে সাইনবোর্ড দিয়ে শক্তি দিয়ে উল্টায় ফেললো এতে কিচ্ছু আসে যায় না ভাইয়েরা। পাকিস্তানিরাও কিন্তু শহীদ মিনার ভাঙ্গে দিছিল, কিন্তু সেই শহীদ মিনার ভাঙ্গে দিয়ে মানুষের মনের যে শহীদ মিনার, সেই শহীদ মিনারকে কিন্তু ভাঙতে পারে নাই। আমরা শহীদ মিনার করছি। আমি আপনাকে বললাম কথাটা, যারা এইসব কাজ করতেছে এরা ইতিহাসের সবচেয়ে জঘন্য জীব হিসাবে প্রতিগণিত হবেন। বললাম দেখি। তো আপনি এইভাবে যে কথা বলেন, এটি বিএনপি নীতি নির্ধারণী ফোরামের আপনি একজন, আপনি কি ফোরামের কেউ না, আপনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, অনেক বড় একটি পদ। তো আপনি কি দলে চ্যালেঞ্জের মুখে পড়েন না এই সমস্ত কথাবার্তা বলে? আমাকে দল এখন পর্যন্ত কিছু বলে না। আর আমি কথা সবটা বলি মুক্তিযুদ্ধ সম্পর্কিত, মুক্তিযোদ্ধা হিসাবে বিএনপি যদি আমার কোনো ভুল হয় তারা হয়তো বা আমাকে ধরিয়ে দিবে যে আপনি এটা ভুল বলতেছেন, তখন আমি দেখব। আমার এখন পর্যন্ত বিএনপি দল হিসাবে, কারণ বিএনপি এমন একটা দল, এটা একটা প্ল্যাটফর্ম, এখানে সব শ্রেণীর লোক আছে। আমি আমার কথা বলার সময় আমি যেদিন আমি যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যেদিন যাই, যেদিন কেউ বিএনপি করে না, কেউ না, 2006 সনের পরে 8 সন পর্যন্ত কেউ বিএনপি করে না, সেই দিন আমি গেছিলাম। আমি কিন্তু বলে নিয়ে গেছি কিছু ব্যাপার আছে যেগুলাতে ম্যাডাম আমি কিন্তু